এরপরে যে জায়গাটা যেটা আমি দেখে এলাম একটু, তোমরা চলে আসার পরেও আমি ঘুরে এলাম এক্ষুনি, যেটা রিং রোড থেকে ঘুরে গিয়ে হাটতলা দিয়ে যেটা দাদা বাবার 22 বিঘা 24 বিঘা ল্যান্ড আছে, ওই ল্যান্ড যদি স্লোপিং করে দেওয়া যায় এবং ওখানে যদি লাইট এবং জলের ব্যবস্থা করা যায়, তাহলে আমার আশা করছি গাড়ি পার্কিং এ কোনো প্রবলেম হবে না। এই নিয়ে কারোর কোনো দ্বিমত আছে কি? তাহলে পার্কিং এটাই কিন্তু হবে, যারাই কমিটিতে থাকবে এটা ফিক্সড থাকবে। ফায়ার ব্রিগেড থেকে আছে ট্যাঙ্কারে জল নিয়ে গিয়ে আমাদের মেলা কমিটির কাম করে অন্য জায়গায় দিয়ে দেওয়াটা হবে না, মানে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যে 4-5টা পয়েন্ট থাকে ওই পয়েন্টে ট্যাঙ্কার দিয়ে সাবমার্সাল থেকে জল দিই ডেলি। ওটা একটা আমাদের দাতাবাড়ি সাবমার্সাল, হ্যাঁ ট্যাঙ্কার ওই ওই জায়গার সাবমার্সাল আছে, মানে যেখানে যেখানে দরকার ওইখানে সাবমার্সাল আছে, দেওয়া যায়। হ্যাঁ তাহলে সুবিধা হবে। ওইখানে স্ট্যান্ড ট্যাঙ্ক আমরা কিনতে হয় না। মুদ্রা কথা যেখানে 5 কাঠ মূল থেকে যেখান থেকে মূল ট্যাঙ্ক জলটা আসছে সেইটার একটা ভালো করে মনিটরিংটা করতে হবে যেন জলটা ঠিকঠাক সাপ্লাই হয়। ওখানে দুখানা মেশিন থাকে, একটা অকেজও ছিল বিএজি রয়েছে বলাইবাবু, ওই দুখানা মেশিন ছিল স্যার বড়, তার মধ্যে একখানা মেশিন অকেজে ছিল গতবার, কিন্তু 2020 পর থেকে এবছরকার যে মেলাটা হবে সেটা খুব বৃহৎ মেলা হবে, বড় হবে, সেহেতু লোক সংখ্যাটা কম ছিল। এবার কিন্তু হ্যাঁ ওইখানে যে মেনলি জলটা উঠছে ওখানে দুটো মেশিন ছিল, তার মধ্যে একটা খারাপ ছিল, যেন দুটোই ঠিক থাকে এবং ওই পাইপ লাইনটা গোটাটাই ওই সাপ্লাইটা হয়ে গেলে এখানে হয়ে যাবে, আর কিছু পয়েন্ট বাড়িয়ে দাও। একটা চন্দ্রপুর হয়ে ঢোকে যেটা রাজনগর বক্রেশ্বর হয়ে যেটা আপনার নটি হয়ে দেখতে রাস্তা আছে ওই দিক দিয়ে 3 দিক দিয়ে গাড়িটা ঢোকে। মেনলি স্ট্যান্ড পার্কিং এটা করা হয়। আমরা অনেক লেখালেখি করে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি করেছিলাম যে ওয়াকফ করে ফান্ড থেকে আমাদেরও জায়গাটা কিনে দেওয়া হবে। তখন আমাদের বিকাশ দাও সভাধিপতি থাকাকালীন সমস্ত বোর্ডের লোকদেরকে নিয়ে বসেছিলেন, বসার পরে মালিক পক্ষ বসেছিল, ওয়াকফ বোর্ড কিন্তু কোন রকমই জায়গাটা কিনলেন না ওদের ফান্ডের টাকা দিয়ে। সুতরাং আমরা হতাশাতেই থাকতাম। তারপরেও লেখালেখি করেছিলাম, যদিও এবছরকার যেটা আমাদের পার্কিং এর সব থেকে অসুবিধা হওয়ার কারণ হচ্ছে ওই জায়গাটা চলে যাওয়ার জন্য আমরা খুব বিপদ মানে একটু অসুবিধা পড়ছি। আর পারুলিয়া মোড় থেকে ডান দিকে দাতা হওয়ার 24 দিকে জায়গা এক জায়গাতেই আছে। আমরা চিন্তা করছি বিকল্প ওইখানটাতে যদি ঘেরে একটা পার্কিং এর ব্যবস্থা করা যায়। আর রিং রোডের উপর দিয়ে আমরা ওই মাঠ কেটে আল কেটে লোকের মাঠে গাড়ি নামিয়ে দিয়ে অনেক সমস্যার মানে সম্মুখীন হতে পারে। তখন ধরুন মেলা পড়ে যাওয়ার পরে ওই জিসিপি আলা তাদেরকে মেরামত করা খুব অসুবিধা হয়। চাঁদপুর দিক থেকে কিছু গাড়ি ঢোকে রিং রোডের উপর দিয়ে, একটা চন্দ্রপুর হয়েও ওই রিং রোডের উপর দিয়ে ঢালাই রাস্তার উপর দিয়ে গিয়ে কুসমাসলের মাঠে পড়ে, আর একটা রাস্তার ধারে ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে। এবছর সংখ্যাটা গাড়ি বেশি হবে। সুতরাং আমাদের 24 দিকে যে দাদা হওয়ার যে জায়গাটা আছে মেনলি আমরা যেখানে পারবো ওই 24 দিকে জায়গাটার উপর আমাদের 24 দিকে এক জায়গাতে আছে একটা রাস্তা করে সেখানে আমরা গাড়ি রাখবো। তারপরে তার মাঠ কাটবো, যদি বেশি সংখ্যা হয় তাদের সেই মাঠের মালিকদের সঙ্গে কথা বলতে হবে। জায়গা রয়েছে, অনেকেই বলছেন যে মেলা কমিটিতে নতুন কিছু লোক ঢুকেছে যারা চাইছে না মেলা ঠিকঠাক করে হোক, আগের কমিটি ভালো মেলা যাবে না, কিন্তু উল্টো প্রচুর অভিযোগ উঠছে যে আগের কমিটি প্রচুর দুর্নীতি করেছে মেলা নিয়ে। কি বলবেন গোটা বিষয়ে? দেখুন, দুর্নীতি আমাদের মেলাতে যদি আগের কমিটি বলেন তাহলে আগের কমিটি আপনাকে 2000 সালের মেলা বা 2000-এর আগে মেলা যদি চলতো সে মেলা আপনি এখন দেখতে পাবেন না। সোজা কথা, এখন যারা মেলা চালায় তারা কোনো মতেই চায় না যে মেলাটা সুষ্ঠুভাবে হোক। কারণ কি জানেন, মেলা কমিটির যারা সদস্য আপনারা যদি যান 23শে মার্চ থেকে দেখতে পাবেন কিছু ছেলে মেলা কমিটিরই আছে, চোখে চশমা, স্যুট বুট বেল্ট পরে, আমাদের মেলা কমিটিরই ছেলে, কিন্তু এমনভাবে মেলা পরিচালনা করে। এমনকি আপনাদের আছে, আমি 16 বছর ধরে দোকান করি, আমাদের সামনে কিছু বহিরাগত দোকানদারদেরকে হাতও তোলা হয়েছে গায়ে, তাদেরকে মারাও হয়েছে, কান্নাকাটি করে তারা হাজার হাজার টাকা দিয়েও কিন্তু জায়গা পায়নি। আজ আপনি যাবেন ম্যাক্সিমাম দোকান দেখবেন আমাদের গ্রামের আছে, ওই ডাঙ্গালে দেখবেন ম্যাক্সিমাম দোকান আমাদের পাথর চাপড়ির। বাইরের
দোকানদার নেই, বাইরের দোকানদার নেই কেন বলুন তো? আজ আপনারা যদি যান তাহলে কোশ্চিন করেন যে বাইরের দোকানদারগুলো গেল কোথায়? অত বড় বড় দোকান আসতো, আজ কুমিরদার দোকান আসতো, 100 বছরের পুরাতন দোকানদার গেল কোথায়? তাঁতিপাড়ার বিখ্যাত মিষ্টান্ন দোকান, মিষ্টান্ন ভান্ডার আসতো, যে জিলাপি অল ইন্ডিয়া মানে কি অল ওয়েস্ট বেঙ্গলে বিখ্যাত ছিল। আপনার লাভপুরের দোকান আসতো, লবকুশের মোগলাই পরোটার দোকান আসতো, দোকানগুলো আজ আউট, কিছুই নেই। কেন জানেন তো? এই কমিটির অত্যাচার। এই কমিটি বলতে কি, এই কমিটির যারা নেতৃত্বে রয়েছেন বসে বসে এমনই একটা অর্ডার পাস করে দেন যে তাদের যারা আমচা চামচা আমরা বলি, তারা গিয়ে সেই মানে চামচাগুলোর এমন কীর্তি কারবার শুরু হয়ে যাবে যে আপনি ভালো মানুষ ওই মেলাতে মানে যাওয়াই মুশকিল হয়ে গেছে। তো এইটাই আবার কি, এখন তো ডিএম সাহেবের সামনে আমরা সবাই প্রতিবাদ করলাম, এটা প্রতিবাদ করতে ওরা সব উঠে চলে গেল। এবার এরা উঠে চলে গেল মানে আপনারাই বুঝতে পারছেন, আপনাদের চোখের সামনে বলছে যে না আমরা বয়কট করেছি। আমি আবার তাদেরকে নিয়ে গিয়ে বললাম যে না কর, আমাদেরকে আমাদের জন্ম হাতের চাপড়ি, আমাদেরকে বলছে বহিরাগত। তাহলে এই তো হচ্ছে ব্যাপার। এবার কি বলার আছে বলুন? কমিটি এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি মানে জায়গাটা কারণটা কি? মানে কারণ কিছু নেই, টাকা 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 দাতা হওয়ার জায়গায় আপনি যাবেন, ওখানে কোটি কোটি টাকা। আমি 5 লাখ টাকা ইনভেস্ট করে আমার প্রফিট অফ মার্জিন ভেরি লো, আমার 25% 70% মার্জিনে বিজনেস করি। ওরা একটা মেলাতে 5টা দোকান বসিয়ে দিল, 5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে ভাই, এটা স্বাভাবিক। নিশ্চয়ই মদতে তো হচ্ছেই, তাদের উপর মহলে যারা বসে আছে তাদের মদতেই হচ্ছে। আপনাদের সঙ্গে বিরোধের কারণটা কি? আমাদের মধ্যে আমরা কাজল ভাইয়ের লোক, আমরা কাজল গোষ্ঠীর লোক, ওরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাজল বিরোধী যারা আছে তাদের নিশ্চয়ই হতেই পারে মেবি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুর্নীতি মুক্ত মেলা সুষ্ঠুভাবে, যাতে ডিএম সাহেবকে আমরা বললাম, ডোমা সাহেবকে বললাম, আইসি সাহেবকে বললাম, ওনারাও কমিটমেন্ট করলেন যে হ্যাঁ মেলা সুষ্ঠুভাবে চলবে। বাস এবার আমরা ওনাদের এতেই, এমনকি আমাদেরকে তো মিটিং হলে মারবার জন্য বললো কি হ্যাঁ মেরে চলে দেবো, মানে ভাষা তো বুঝতে পারলেন, মারার জন্য তো মানে হলো। এই বার্তাটা দিতে চাই, যেটা আমি ডিএম সাহেবকে বললাম, বয়োজ্যেষ্ঠ সম্মানী ব্যক্তিরা যারা ছিলেন ওনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম। কারণ আমরা গ্রামের ছেলে, আমরা দেখেছি মানুষ কেমনি বাড়ি গিয়েছে, যে দোকানদাররা তারাও গরিব, তারাও নিজের পরিবারের জন্য আসে, তারা কেনে বাড়ি যায়। কারণ দাতা বাবার যে একটা মিনিমাম চার্জ 1500 টাকা 1200 টাকা মিনিমাম চার্জকে এরা মিনিমাম চার্জ দাতা বাবাকে দেওয়ার সত্ত্বেও যারা দালালি করছে, যারা আমাদেরকে নিয়ে এনাদের অসুবিধা হচ্ছে, আমাদেরকে যারা বহিরাগত বলছে, আমরা আদি পাথরচাপড়ির ছেলে বাসিন্দা, আমাদের ডকুমেন্টস আইডেন্টি প্রুফ সবই আছে, যাদের নিয়ে আমাদেরকে নিয়ে যারা সমস্যা তারাই আমাদেরকে বহিরাগত বলেছে। যে হোক বলছে বলুক গা, এনাদের কাজ ওনারা করবেন ইনশাল্লাহ। আমরা যখন এই নতুন ঢুকেছি এই কমিটির মধ্যে, আমরা স্বচ্ছভাবে একদম দুর্নীতি মুক্ত মেলা চালাবো। আজকে যেটা আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে পাথরচাপড়ি মেলা। পাথরচাপড়ি মেলার একটা দিন পরে শুরু হবে এবং এই মেলা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের, একটা বলতে পারেন একটা, এই মেলায় দেশের বাইরে থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে দাতা বাবার কাছে তাদের যে মানত থাকে বা আশীর্বাদ চাইতে তারা আসে। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সমস্ত জাতির সম্প্রদায়ের মানুষ দাতা বাবার কাছে আশীর্বাদ চায় এবং সেখানে দাতা বাবার কাছে চাদর চাপায় এবং প্রার্থনা করে, দোয়া চায়। তো আমাদের এই দায়িত্ব জেলার, যে বিভিন্নভাবে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতিদিন আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের জেলার ক্ষেত্রে মানুষ যেন এই ভাবনা চিন্তা নিয়ে যায় যা এরা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে আমাদের কোনো অসুবিধা হয়নি। এত ভিড়ের মধ্যে কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে ডাক্তার সঙ্গে সঙ্গে কাছে নিয়ে গেছে, কোনো মানুষের অন্য কোনো অসুবিধা হলে তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং এটাই হচ্ছে আজকে বিশেষ করে এই কমিটিতে একটা কমিটি হয়, এই কমিটিতে কিছু মেম্বার আছে
এবং দপ্তরে, সরকারি দপ্তরে বিভিন্ন আধিকারিকরা আছেন। ডিএম সাহেব আমাদের এই মেলা কমিটির তিনি চেয়ারম্যান, সভাপতি। এখানে এসপি সাহেব আছেন, বিভিন্ন দপ্তরের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, পিএইচই থেকে আরম্ভ করে, ইলেকট্রিক থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে সমস্ত আরো সব দপ্তর এখানে আজকে এখানে হাজির হয়েছে। কিভাবে আমরা প্রতি বছর যেমন এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করি, এবারও করতে হবে। এবারে যেহেতু নির্বাচনের বছর, এই সময় নির্বাচনে কিছু বিধি নিয়ম থাকবে, সুতরাং সেইখানে যারা জনপ্রতিনিধি হিসেবে আছেন তাদের অনেক সময় তাদেরকে কিছু, সব ক্ষেত্রে সব জায়গায় তাদের পক্ষে যাওয়াটা মডেল কোডের মধ্যে পড়ে যেতে পারে, তার জন্য যাওয়াটা সম্ভব হবে না। তো আমরা চাই এই মেলায় যে স্বেচ্ছাসেবকরা থাকবে, ওখানকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য, সেটা শুধু সিউড়ি নয়, এখানের সঙ্গে রাজনগর, চন্দ্রপুর যারা রয়েছে সেখানে ইনভলভমেন্ট রয়েছে। এত মানুষ আসে, এত গাড়ি আসে, এত বিভিন্ন যানবাহন আসে, তাদেরকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কোথায় পার্কিং করব, যেখানে পার্কিং করব সেখানে জলের ব্যবস্থা, সেখানে লাইটের ব্যবস্থা, মেলার মধ্যে যাতে যানজট না হয় তার জন্য ব্যবস্থা, একটা বৃহৎ কর্মকাণ্ড এটা। সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এবারে আমরা চাই এই মেলা সুন্দরভাবে পরিচালনা করবে। আমাদের জেলা প্রশাসন আছে, সমস্ত কিছুই তারা দেখভাল করছে। আমরাও যারা আছি মানুষের জন্য, তারাও এটা নিয়ে আমরা পাশে রয়েছি। সুতরাং এটা নিয়ে আজকে মেন বিষয়বস্তু। আগামী দিনে এই পাথরচাপড়ি মেলা খুব সুন্দরভাবে পরিচালনা হবে, আরো ভালোভাবে। এবারে প্রচুর মানুষ আরো বেশি বাড়বে। গত বছর এই সময় মেলার সময় মানুষ আসতে পারেনি, রোজা ছিল পুরোপুরি। এবারে রোজা শেষের পরেই মেলাটা শুরু হচ্ছে, সুতরাং মানুষের